নমস্কার বন্ধুরা, আপনাদের প্রিয় হর্টিকালচার ওয়ার্ল্ড চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের এপিসোডে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করে নেব তা হলো পিটুনিয়া ফুল গাছ, তার পরিচর্যা কীরকম, কোথা থেকে পিটুনিয়া এলো, সেই সমস্ত বিষয়ে। বন্ধু, পিটুনিয়া টোটাল 20টি প্রজাতি রয়েছে, 20টি স্পিসিস, এবং এটি দক্ষিণ আমেরিকা থেকে এসেছে। দক্ষিণ আমেরিকায় এটির উৎপত্তি হয়েছে এবং এই পিটুনিয়া, এটি ফরাসি শব্দ পিটুন, ফরাসি শব্দ পিটুন, যার তামাক, যার অর্থ হচ্ছে তামাক, সেখান থেকে এই গাছটি নামকরণ হয়েছে। এর এই যে প্রজাতিগুলি রয়েছে তার মধ্যে বর্তমানে পিটুনিয়া অ্যাটকিনসিয়ানা এটি বহুল প্রচলিত। আর আমরা যে সাদা রঙের পিটুনিয়া দেখতে পাই সেটি পিটুনিয়া অ্যাক্সিলারিস, আর বেগুনি বা ভায়োলেট কালারের যেটা দেখি সেটা পিটুনিয়া ইন্টিগ্রিফোলিয়া। এগুলো আপনাদের ইনফরমেশনের জন্য, কারণ আমরা গাছ সবাই করি, এগুলো একটু জানলে ভালো লাগে। এখন আমরা জেনে নেব যে পিটুনিয়া কেমন পরিস্থিতিতে হয়। এটি গরমেও ফুল দিতে পারে, কিন্তু যত শীত বাড়ে তত ফুলের আধিক্য বাড়তে থাকে। আর যে অঞ্চলে বরফপাত হয় সেখানে পিটুনিয়া ভালো হবে না, এটা আপনাদের ইনফরমেশনের জন্য। দিনে 5 ঘন্টা সূর্যের আলো এই গাছের জন্য প্রয়োজন এবং মাঝারি ধরনের পরিবেশ আর্দ্রতায় এটি ভালো হয়। আর আমরা যে সাদা রঙের পিটুনিয়াটা দেখি সেটি বায়োলুমিনিসেন্ট এক ধরনের মাশরুম আছে, সেই সাদা কালারের যে মাশরুম, সেখান থেকে জিন নিয়ে এসে এই সাদা পিটুনিয়া তৈরি করা হয়েছে। আর পিটুনিয়ার দেখবেন বীজ হয়, আপনারা সিজনের শেষে দেখবেন পিটুনিয়ার বীজ হচ্ছে। এই পিটুনিয়ার বীজ থেকে আমরা পরের বছর চারা তৈরি করতে পারি। এগুলি পডের মধ্যে থাকে, পড এক ধরনের দেখবেন ছোটো ছোটো পড হয়, সেই পডের মধ্যে বীজগুলি থাকে। এখন আমরা পিটুনিয়ার গ্রোথ আমরা দেখতে পাচ্ছি, এগুলি আমার বাড়িতে আপনারা সবাই দেখতে পাচ্ছেন। এটা 1 মাস 10 দিন 11 দিন, 1 মাস 11 দিনের গাছ। আমি নভেম্বর মাসের 2 বা 3, আমার যতটা খেয়াল পড়ছে 2 তারিখ বা 3 তারিখে বসিয়েছি। তারপর আজকে যে ভিডিওটি করছি এটি হচ্ছে 14 তারিখে। এবার পাবলিশ হয়তো হতে সেটা আর 1-2 দিন দেরি হতে পারে। তো দেখুন কি গ্রোথ হয়েছে। তো বন্ধু, এখন আমরা মাটি সম্পর্কে জেনে নেব। 80% বাগানের মাটি, তার সঙ্গে 10% পাতা পচা সার এবং 10% কম্পোস্ট সার মিশিয়ে আমরা এই গাছের মাটি তৈরি করেছি। 1 ইঞ্চি বা 2 ইঞ্চি টবের চারা নার্সারি থেকে নিয়ে আসবেন। আমি 2 ইঞ্চি টবের চারা বসিয়েছিলাম। এখন সেই চারা বসানোর পর প্রয়োজন মতো জল সকালে বা সন্ধ্যাবেলা আপনি দেবেন, আমি সেইভাবেই দিয়েছি। এবং একটু ভিজে ভিজে মাটি পছন্দ করে পিটুনিয়া, সেটা মেনটেন করেছি। খাদ্য হিসাবে আমি কচি পাতা ছাড়ার পর, নার্সারি থেকে আনার পর যখন কচি পাতা ছাড়তে শুরু করেছে, তারপর আমি অল্প একটু ইউরিয়া দিয়েছি। 10 থেকে 12 ইঞ্চি টব এখানে যেগুলো রয়েছে সেক্ষেত্রে আমি ওই 12-14 দানা করে ইউরিয়া গোড়াতে দিয়েছিলাম। আর এনপিকে 10-26-26 সার প্রথমে 14 থেকে 16 দানা দিয়ে দিই। যেহেতু আমার 2 ইঞ্চি চারা ছিল, 2 ইঞ্চি পটের চারা নিয়ে এসেছিলাম, সেক্ষেত্রে এইটা ঠিক আছে। আর 1 ইঞ্চির হলে আর একটু পরিমাণে কম রাখাটা ভালো। আর সর্ষের খোল জল আমি প্রত্যেক 10 থেকে 12 দিন অন্তর চালিয়ে যাচ্ছি, এটা দেবো। সর্ষের খোল জল দিলে কি হয়, ফুলের লংজিভিটি অনেক দিন থাকে। আর এখন একটা জিনিস যেটা হচ্ছে, দেখতে পাচ্ছেন ফুলের পরিমাণটা কম আছে কিন্তু প্রচুর কুড়ি আছে। একসঙ্গে ফোটানোর জন্য একটু ফসফেট পটাশ দেওয়ার ইচ্ছা আছে, সামান্য একটু ফসফেট, সামান্য একটু পটাশ গাছের গোড়াতে ছড়িয়ে দেবো। আর এখন বেশি খোঁচাখুচি করবেন না, গাছ বড় হয়ে গেছে। আর পোকার জন্য নিম তেল আপনি ব্যবহার করবেন, ছত্রাকনাশক হিসাবে সাপ ব্যবহার করবেন। ধন্যবাদ বন্ধু।